আবু দাউদ হাদিস নম্বর 4777 নম্বর হাদিস। সাউল ইবনে মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কালামা ওয়াইদান ওয়া হুয়া কাদিরুন আলা আই ইউনফিদাতু দাআহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুসিল ফালাইকি ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউখাইরাহু আল্লাহু মিন হুরিল ঈনি মা শা। তিনি বলতেছেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত রাখে, নিজেকে কন্ট্রোলে রাখে, রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখে। মনে করেন আওয়ামী লীগের আমলে আপনাকে অন্যায়ভাবে মামলা দিয়ে জেল খাটিয়েছে, 6 মাস জেল কেটেছেন, রিমান্ডে রেখেছেন, অনেক কিছু করেছেন, হয়তো বিএনপি ক্ষমতায় চলে গেল। তার ক্ষমতা নাই, ক্ষমতা আছে, তার রাগ আছে, ইচ্ছা করলে তাকেও মামলা দিয়ে জেলের ভিতর ঢুকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ক্ষমতা আছে। রাসূল বলছেন যে তার রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে যদি নিজেকে যে সংযত রাখে। আপনার স্ত্রী একটা অপরাধ করেছে, ইচ্ছা করলে আপনাকে পিটাতে পারবে, ইচ্ছা করলে পিটাতে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু আপনি যদি সংযত থাকেন। আপনার কর্মচারী এমন কিছু অপকর্ম করেছে, ইচ্ছা করলে অনেক বকাবকি করতে পারে, রাগ দেখাতে পারে, তোর বেতন দিব না, এই দিব না, সেই দিব না, অনেক কিছু করতে পারেন। আপনি যদি সংযত যদি হন তাহলে ফায়দা কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে সমস্ত সৃষ্টিগুলোর মধ্য থেকে ডেকে নেবে। যত আল্লাহর সৃষ্টি রয়েছে, হাঁস, মুরগি, ভেড়া, ডুম্বা, মানুষ, জিন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেন, সব সৃষ্টি খলিকুন, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্য থেকে ওই ব্যক্তিকে ডেকে নেবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে কন্ট্রোলে রেখেছিল, সংযত রেখেছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে ডেকে নিয়ে আসার পরে জান্নাতের জন্য আল্লাহর রহমত অসংখ্য হুরি তৈরি করে রাখেননি, তৈরি করে রেখেছেন। তারপর আল্লাহ বলেন, যাও এই হুরদের মধ্যে যাকে তোমার পছন্দ সেটাকে নিয়ে চলে। এই সুযোগ আপনি পাবেন, রাগকে যদি আপনি কন্ট্রোল করতে, ক্ষমতা থাকার পরেও যদি আপনি তাকে যদি ছাড় দিতে চান। আজকে অবস্থা দেখি, আগেই আমরা হুমকি দিয়ে রাখি, কোথায় রাগ কন্ট্রোল করবে? 5 বছর যে জানাইছিস আমরা যদি ক্ষমতায় যাই তোকে দেখে ছেড়ে দেব। কিভাবে থেকে আমরা হুমকি দিতেছি, কন্ট্রোল করতে হবে আপনাকে। মনে করেন একটা ইমাম লোক হঠাৎ করে এক ব্যক্তি পাশে থেকে এক ব্যক্তি কোনো কারণবশত পারস্পরিক শত্রুতা, যেই কারণে আমাকে যদি চড় মারে, আপনার কি করবেন? হাসপাতালে দিয়ে পাঠাবেন। একটা নেতা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ভ্যান চালক কোন ভুল ক্রমে বা সাইকেল তার গায়ে লাগিয়ে দিল, নেতা পড়ে গেল। নেতা কিছু বলার আগে তাকে শোয়া দিয়েছে তার কর্মীরা। তো কর্মীর কি ক্ষতি করলো? ওই লোকটা কি ক্ষতি করলো? উনি কেন তাকে না? নেতাও না যে দর্শক সরকার ছিল ভিন্ন বিষয়, যে আলোচনায় আসবে। আপনি নেতাকে ভালোবেসে ওই ব্যক্তিকে কেন বলেন? ওই ব্যক্তি আপনার কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে? একটা লোক আমাকে মানে আপনার কি ক্ষতি করছে? সে লোককে মেরে একেবারে আমাকে যদি এক জায়গায় রক্তাক্ত করে, আপনি 7 জায়গায় রক্তাক্ত করছেন। এটা বৈশিষ্ট্য নয়। রাগকে কন্ট্রোল করতে হবে।